আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত। সবাইকে ইয়াসিন আরাফাত টিচিং হোমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরবর্তী ভিডিওটি নিয়ে। আজকের ভিডিওটি হবে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আহ, নবম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্য। আজকে আমি পিথাগোরাসের উপপাদ্যের দ্বিতীয় অর্থাৎ বিকল্প যে প্রমাণটা আছে, অর্থাৎ সদিশ কোণী ত্রিভুজের সাহায্যে গতকাল আমি একটা পদ্ধতিতে প্রমাণ করে দেখিয়েছি। আজকে আমি পিথাগোরাসের উপপাদ্যটা সদিশ কোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই সাধারণ নির্বাচনটা মনে রাখবে। সাধারণ নির্বাচনটা আমি আজকে আবার বলছি যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ সাধারণ নির্বাচনটা সুন্দরভাবে মনে রাখবে। এখন দেখো, দ্বিতীয় পদ্ধতির বিশেষ নির্বাচনটা দেখো, যে মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ সি সমান 90 ডিগ্রি এবং অতিভুজ এ বি সমান সি, বিসি সমান এ, এসি সমান বি। প্রমাণ করতে হবে যে এ বি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ যার নাম দিলাম এ বি সি। সমকোণী ত্রিভুজের তোমার এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি যে সমকোণের যে সামনের যে বাহুটা, সমকোণের সামনের বাহুটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এ বি হচ্ছে অতিভুজ সমান সি, এটার নাম দিলাম সি ছোট হাতের। বিসি হচ্ছে ভূমি, বিসি সমান এ, অর্থাৎ এই দেখো এই সি কোণের বিপরীতটাকে তোমার নাম দিতে হবে ছোট হাতের সি দিয়ে। এটা আবার লম্ব হচ্ছে, দেখো এটা হচ্ছে কিন্তু ভূমি, তা ভূমি হচ্ছে এই নামটা দেবে এইভাবে যে বড় হাতের যে অর্থাৎ ক্যাপিটাল লেটার এ এর বিপরীত যে বাহুটা, এটা হবে ছোট হাতের দিবে প্রকাশ করবে। আবার ভির যে বিপরীত, ভি কোণটার বিপরীত যে বাহুটা অর্থাৎ এসি, এটা হচ্ছে লম্ব, এটা তোমার নাম দেবে ছোট হাতের ভি দিয়ে, এভাবে একটু মানে মনে রাখার জন্য। অর্থাৎ এই সি কোণের সামনের বাহুটা হচ্ছে ছোট হাতের সি দিয়ে প্রকাশ করবে, অনুরূপভাবে ভি এবং এর এভাবে প্রকাশ করবে। প্রমাণ করতে হবে যে আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে যে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ দেখো এই এ বি এটার উপর এখানে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আসে কি আসে যে এক বর্গের তো 4টা বাহু সমান থাকে, তো এক্ষেত্রে এক বাহুর স্কয়ারই হচ্ছে বর্গের ক্ষেত্রফল। কেমন? অর্থাৎ এখানে দেখো অতিভুজের স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে কি অতিভুজের স্কয়ার সমান লম্ব অর্থাৎ এসি স্কয়ার, ভূমি স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার। দেখো যে অতিভুজের স্কয়ার এ বি স্কয়ার, লম্ব স্কয়ার সি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার। দেখো, তাহলে এটাকে আমরা
সি স্কয়ার লিখতে পারি, এসি অর্থাৎ বি স্কয়ার লিখতে পারি। তুমি বি স্কয়ার আর এটাকে ধরছিলাম এ, অর্থাৎ এটা একটু সাজিয়ে যদি লেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, কেমন? সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সেটা তোমার প্রমাণ করে দেখাইতে হবে এই বিষয়টাই। পরে দেখো যে অঙ্কনটার যেভাবে করবে, সি বিন্দু থেকে অতিভুজ এবি এর উপর লম্ব সিএইচ অঙ্কন করি। দেখো সি বিন্দু থেকে এবির উপর লম্ব অঙ্কন করো। তোমরা স্কেল ব্যবহার করে সুন্দরভাবে লম্বটা অঙ্কন করবে। আমি হাত দিয়ে অঙ্কন করছি। দেখো এটার নাম দিলাম এইচ। দেখো যেই মাত্র আমি লম্বটা অঙ্কন করলাম কি হলো, যে এবি অতিভুজ এইচ বিন্দুতে ডিওই অংশে বিভক্ত হলো। অর্থাৎ দেখো যেই মাত্র আমি এটার উপর লম্ব আঁকলাম কি হলো, যে এবি অতিভুজ এইচ বিন্দুতে এবি একটা অংশ এবং বিএইচ একটা অংশ, দুটো অংশে বিভক্ত হলো। তা আমি এই এ এইচ এটার নাম দিলাম ডি, আবার বিএইচ এটার নাম দিলাম ই, বিএইচটার নাম দিলাম ই, এইচটা এই বা রেখাংশটুকুর নাম দিলাম ডি। আবারও বলি, বিশেষ নির্বাচন, যে মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ সি, অর্থাৎ এই কোণটা সমান 90 ডিগ্রি, এবং অতিভুজ এ বি সমান সি, কমা বিসি সমান এ, কমা এসি সমান বি। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ এই সি স্কয়ার, অর্থাৎ এটার নাম দিলাম সি, সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সেটা প্রমাণ করে দেখাইতে হবে। তা প্রমাণটা আমরা শুরু করি। প্রমাণের আগে আমি অঙ্কনের বিবরণটা আবার বলি। অঙ্কনটা কিভাবে আঁকবে, যে সি বিন্দু থেকে অতিভুজ এবি এর উপর সিএইচ, দেখো সিএইচ লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করলাম। আর এবি অতিভুজ, মানে যেই আমি লম্বটা অঙ্কন করলাম কি হলো, যে এবি অতিভুজ অর্থাৎ এই বাহুটাকে কি করছে, এইচ বিন্দুতে ডিও ই বিন্দু বা ডি, অর্থাৎ এবি এটাকে ধরছি ডি, বিএইচ এটাকে ধরলাম কি ই, অর্থাৎ ডিও ই অংশে বিভক্ত করেছে। দেখো প্রমাণটা করি, যে এখানে প্রমাণের ক্ষেত্রে তোমরা একটা বিষয় লক্ষ্য করবে, যে আমরা এখানে তিনটা দিক পেয়েছি। দেখো যে বিসিএইচ একটা ত্রিভুজ, আবার পেয়েছি সিবিএইচ একটা ত্রিভুজ, এবং এবিসি এটা পুরোটা আর একটা ত্রিভুজ, অর্থাৎ এখানে কিন্তু তিনটা ত্রিভুজ। এই তিনটা ত্রিভুজের প্রথম যে আমি কাজটি করব, যে বিসিএইচ অর্থাৎ ছোট ত্রিভুজ এবং অর্থাৎ বিসিএইচ এবং বড় ত্রিভুজ এ বিসি অর্থাৎ এই পুরোটা, আর নিব এসিএইচ, এই দুইটা ত্রিভুজ সদিশ, সেটা আমরা প্রথমে দেখাবো। তারপরে যে কাজটি করব, যে মাঝারি ত্রিভুজ অর্থাৎ এসিএইচ এটা হচ্ছে কি মাঝারি, ছোট এটা মাঝারি, আর এ বিসি হচ্ছে বড়। এই এসিএইচ মাঝারি ত্রিভুজ এবং এ বি সি এই ত্রিভুজ দুইটাও সদিশ, সেটা আমরা দেখাবো। তারপর আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী,
প্রথমে যে বিষয়টা বলছি যে ত্রিভুজ BCH ও ত্রিভুজ ABC এ কোণ BHC সমান কোণ ACB দেখো যে আমি প্রথমে বলছি কি ছোট ত্রিভুজ অর্থাৎ এটা BCH এই ত্রিভুজটা ও ABC বড় ত্রিভুজটা এই ত্রিভুজটা আমি প্রথমে সদৃশ সেটা দেখাবো। দেখো এই ত্রিভুজ দুইটার যে বিষয়টা দেখো BHC কোণ অর্থাৎ এই কোণটা সমান কি ACB অর্থাৎ এই কোণটা। তো তোমার দেখো এই কোণটা সমান কেন দেখো ABC ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি আবার কি BCH এই ত্রিভুজটা এই কোণটাও 90 ডিগ্রি যেহেতু এটার এর উপর এটা লম্ব অবশ্যই 90 ডিগ্রি অর্থাৎ এক সরলকোণের অর্ধেক। তাহলে এটা আমরা সমান বলতে পারি। কেন বলতে পারি সমান বলতে পারি যেখানে তুমি সাইড নোট দিলে যে প্রত্যেকেই সমকোণ বা এক সমকোণ যদি লেখো তাও লিখতে পারো। প্রত্যেকেই সমকোণ এবং এবং কোণ CBH সমান কোণ ABC সমান দেখো যে CBH দেখো এই BCH এই ত্রিভুজটার CBH অর্থাৎ এই কোণটা কেমন এই কোণটা আবার এই বড় ত্রিভুজ ছোট ত্রিভুজটার এই কোণটা এবং বড় ত্রিভুজটা দেখেন যে কোণ ABC এই কোণ দেখেন দুইটা ত্রিভুজের একই কোণ অর্থাৎ এই দুইটা সমান এবং কেন সমান সাধারণ কোণ দুইটার একই কোণ সাধারণ কোণ বলে এই বড় ত্রিভুজটার এই কোণ এবং ছোট ত্রিভুজটার এই কোণ সমান সেটা দেখলাম। অতএব আমরা কি পেলাম এখন বলো যে অতএব ত্রিভুজ CBH ও ত্রিভুজ ABC সদিশ দেখো প্রিয় শিক্ষার্থী তো এই ত্রিভুজ দুটি ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজটা সদিশ। আবার বলি আমরা কিন্তু এই BCH এটাকে ছোট ত্রিভুজ ধরছিলাম এবং ACH অর্থাৎ এই ত্রিভুজটাকে ধরছিলাম মাঝারি ত্রিভুজ আর ABC এই পুরোটাকে ধরছিলাম বড় ত্রিভুজ। তাই আমরা ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজ এইটা সদিশ ত্রিভুজ আমরা দেখাইলাম বিকজ দুইটা কোণ দেখাইলাম যে প্রত্যেকে সমকোণ এবং দুইটা কোণ আছে এদের সাধারণ কোণ বলে আমরা এটা কি সদিশ দেখাইতে পারলাম। অতএব আমরা কি লিখতে পারি যে দেখো ত্রিভুজ সদিশ বলে কি বলতে পারি যে এই ছোট ত্রিভুজটার অতিভুজ এবং বড় ত্রিভুজটার অতিভুজ ছোট ত্রিভুজটার অতিভুজ কোনটা এই সমকোণের সামনের বাহু এটা BC এবং বড় ত্রিভুজটা অর্থাৎ ABC এই ত্রিভুজটার অতিভুজ অর্থাৎ এই সমকোণের সামনের বাহু AB এটা কি তোমার ধ্রুবক বা অনুপাত আকার আমরা দেখাইতে পারি বা ছোট ত্রিভুজটার অতিভুজ ভাগ বড় ত্রিভুজটার অতিভুজ সমান ছোট ত্রিভুজটার ভূমি অর্থাৎ BH ভাগ বড় ত্রিভুজটার ভূমি অর্থাৎ BC এটা আমরা কি সমান দেখাইতে পারি ধ্রুব বলে দেখো যে অতএব ছোট ত্রিভুজটার অতিভুজ ভাগ
বড় ত্রিভুজের অতিভুজ সমান ছোট ত্রিভুজের ভূমি ভাগ বড় ত্রিভুজের ভূমি। দেখো যে ত্রিভুজ দুইটা সদিশ বলে ছোট ত্রিভুজের অতিভুজ ভাগ বড় ত্রিভুজের অতিভুজ অর্থাৎ বিসি ভাগ এবি সমান ছোট ত্রিভুজের ভূমি ভাগ অর্থাৎ বিএইচ ভাগ বড় ত্রিভুজের ভূমি অর্থাৎ ভিসি বিএইচ ভাগ ভিসি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি যে বা এই বিসি সমান আমাদের এখানে এ ভাগ এইচ সমান সি সমান এখানে বিএইচ সমান ই বিসি সমান এ। অতএব আমরা কি লিখতে পারি, বর্জ্য গুণন করো বা কানাকানি বলা যায়, আমরা কানাকানি বলতে পারি বা বর্জ্য গুণন অর্থাৎ এস স্কয়ার আবার এটা গুণ করলে তোমার পাবে সিই। এটাকে আমরা লিখতে পারি, এটাকে তুমি 1 নং সমীকরণ দাও। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো যার যার মান বসিয়েছি, যেমন বিসি এর মান হচ্ছে এবির মান হচ্ছে সি এবং বিএইচ এইটার মান এইটুকুর মান হচ্ছে কি ই, আবার বিসির মান এ। সেটা বসিয়ে আমরা বর্জ্য গুণন করে আমরা এসি স্কয়ার সমান সি এটা পেয়েছি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। আবার দেখো অনুরূপভাবে ত্রিভুজ এসিএইচ ও ত্রিভুজ এবিসি সদিশ বিকজ অর্থাৎ কারণ হিসেবে কি এই অর্থাৎ এখন কি নেব আমরা মাঝারি ত্রিভুজ অর্থাৎ প্রথমে কি ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজ নিয়ে তোমরা সদিশ দেখাবে এবং এখন হচ্ছে মাঝারি ত্রিভুজ অর্থাৎ এসিএইচ এই ত্রিভুজটা ও ত্রিভুজ এসিবি বড়টা, এই দুইটা ত্রিভুজ সদিশ সেটা দেখাবে। কারণ সদিশ কেন অনুরূপভাবে কথা লিখে তোমরা বোঝার ক্ষেত্রে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো কারণ কি প্রত্যেকে এক সমকোণ অর্থাৎ দেখো এসিএইচ এই ত্রিভুজটার এই এইচ এই কোণটা হচ্ছে এক সমকোণ এবং এবিসি এই ত্রিভুজটারও এক সমকোণ এবং দেখো এই ত্রিভুজটার সিএইচ এই কোণটা আবার এই ত্রিভুজটার অর্থাৎ বড় ত্রিভুজটার সিএবি অর্থাৎ এই কোণটা। দেখো দুইটা ত্রিভুজের একই কোণ অর্থাৎ এটা সাধারণ কোণ। তো আমরা বলতে পারি যে ত্রিভুজ দুইটা সদিশ অর্থাৎ উভয় কি সমকোণী ত্রিভুজ এবং কোণ এ হচ্ছে কি সাধারণ কোণ, যার কারণে আমরা ত্রিভুজ এসিএইচ ও ত্রিভুজ এবিসি সদিশ বলতে পারি। তাহলে আমাদের সদিশ হলে আমরা কি পাই, অর্থাৎ আমরা কি লিখতে পারি যে দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ছোট ত্রিভুজটার এসি বাহু অর্থাৎ এই দেখো এসিএইচ এই ত্রিভুজের এইটা সমকোণ হইলে অতিভুজ কোনটা এটা অর্থাৎ মাঝারি ত্রিভুজের অতিভুজ ভাগ বড় ত্রিভুজের অতিভুজ অর্থাৎ এ বি সমান এবার কি যে মাঝারি ত্রিভুজের ভূমি অর্থাৎ এটার ভূমি কোনটা এসিএইচ এই ত্রিভুজের ভূমি হচ্ছে এএইচ অর্থাৎ এএইচ
এবং কি বড় ত্রিভুজের এখানে এটার ভূমি আসবে এসি, কারণ এইটা সাধারণ কোণ বলে ভূমি আসবে এসি। এখানে দেখো আবারও বলি যে সদিশ ত্রিভুজ দুইটা সদিশ বলে মাঝারি ত্রিভুজের অতিভুজ এবং বড় ত্রিভুজের অতিভুজ, অর্থাৎ মাঝারি ত্রিভুজের অতিভুজ ভাগ বড় ত্রিভুজের অতিভুজ সমান মাঝারি ত্রিভুজের ভূমি এবং বড় ত্রিভুজের ভূমি, অর্থাৎ এক্ষেত্রে এইটা সাধারণ কোণ বলে। এখানে এই এসিটা কিন্তু বড় ত্রিভুজের কি ভূমি হিসেবে আসবে। তাহলে বা আমরা কি লিখতে পারি, এসির জায়গায় লিখতে পারি ভি, এবং এসির জায়গায় ভি, এ বির জায়গায় লিখতে পারি সি, এ এইচ এর জায়গায় আমরা লিখতে পারি এইচ এর জায়গায় লিখতে পারি ডি, এসির জায়গায় লিখতে পারি বি। দেখো এখন আমরা বর্জ্য গুণন করি, অর্থাৎ আর গুণন বা কানাকানি যেটা বলে, এ স্কয়ার সি ডি, দেখো আর গুণন করলে এই বি বি গুণ করলে বি স্কয়ার সিডি, এটাকে আমরা 2 নং সমীকরণ দিই। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের কাজ মোটামুটি শেষ হয়েছে। এখন শুধু করব যে কাজটি করব যে 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ করে পাই। অর্থাৎ তুমি এখানে যে 1 নং সমীকরণ পেয়েছো এবং 2 নং সমীকরণ পেয়েছো, অর্থাৎ ছোট এবং বড় ত্রিভুজের সদিশ কোণ থেকে যে একটা সমীকরণ পেয়েছি এবং মাঝারি এবং বড় ত্রিভুজের সদিশ কোণ মানে সদিশ থেকে প্রমাণের ক্ষেত্রে আমরা যে কোণটা পেয়েছি মানে সমীকরণ, এই দুইটা আমরা যোগ করে দেব। তা দেখো সমীকরণ দুইটা যোগের ক্ষেত্রে দেখো বাম পাশের গুলো যোগ করি আগে, অর্থাৎ সমীকরণ 1 এর বামে আছে a স্কয়ার যোগ সমীকরণ 2 এর বামে আছে b স্কয়ার সমান ডানে 1 এর ডানে আছে a সি প্লাস ডানে আছে সিডি 2 এর ডানে। এখন প্রিয় শিক্ষার্থী বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এই ডান পাশ থেকে দেখো সি কমন যাচ্ছে, সিটা কমন নিয়ে নাও, তাহলে থাকে ই প্লাস ডি। প্রিয় শিক্ষার্থী দেখো ই প্লাস ডি বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি। দেখো প্রিয় শিক্ষার্থী ই প্লাস ডি, দেখো এখানে আমরা কি লিখতে পারি ই প্লাস ডি, অর্থাৎ এই পুরাটা কিন্তু সি, কেমন এ এইচ সমান ডি লিখছি, বি এইচ সমান কি লিখলাম ই, অর্থাৎ এ বিটাই হচ্ছে কি ই প্লাস ডি, আবার এ বিটাই হচ্ছে সি। তাহলে এখানে আমি আমার প্রমাণের সুবিধার্থে আমি কি করতে পারি, এখানে এটা গুণ অবস্থা আছে, এইটুকের মান হচ্ছে সি লিখে দিলাম, বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি সি গুণ করলে সি স্কয়ার। তোমার যেহেতু সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার চেয়েছে প্রমাণে, তাহলে আমি এটা পক্ষান্তর করি, অর্থাৎ এপাশ ওপাশ করে নিই, সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্রুফ, এটাই আমার প্রমাণ করতে বলছে। আশা করি এই ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।